বিদ্বানের মতে এসএম শব্দটি পশমন থেকে গৃহীত, যার অর্থ হচ্ছে আলামত তথা নিদর্শন। যেহেতু এসএম তার মুসাম্মিহ এর জন্য নিদর্শন স্বরূপ, তাই তাকে এসএম নামে নামকরণ করা হয়েছে। বসরাবাসী নাহুবিদ এর মতে এসএম শব্দটি সামাউ থেকে গৃহীত। মর্যাদা: এসএম যেহেতু ফেল হরফ এর থেকে উচ্চতম মর্যাদা সম্পন্ন, তাই তাকে এসএম নামকরণ করা হয়েছে। এসএম কি? এটা হচ্ছে ফেল এবং হরফ এর থেকেও উচ্চ মর্যাদা সম্পন্ন। ফেল কি? হরফ কি? হরফ হচ্ছে অব্যয়, ফেল হচ্ছে ক্রিয়া। হরফের ইংলিশ হচ্ছে প্রিপোজিশন, ফেলের ইংলিশ হচ্ছে ভার্ব। ফেলের ইংলিশ ভার্ব, হরফের ইংলিশ, এটার বাংলা হচ্ছে হরফের বাংলা হচ্ছে অব্যয়, ফেলের বাংলা হচ্ছে ক্রিয়া। পারিভাষিক রূপ: এসএম এমন শব্দ যা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের অর্থাৎ মাজি। ফেল হচ্ছে তিন প্রকার। ফেল কি? ফেল মাজি, হাল, মুস্তাকবেল। এটা ক্লাস করা হবে। এই তিন কালের সাথে সম্পর্ক রাখে না, হরফের সাথে সম্পর্ক রাখে না, কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। সেটা হচ্ছে এসএম। এসএম এমন একটা হচ্ছে শব্দ যার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়াই। এসএম হলো যা নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় এবং কোনো কাল তার অংশ হয় না। উদাহরণ যেমন হচ্ছে ঢাকা, ঢাকা, ঢাকা মানে ঢাকা। কলামুন মানে হচ্ছে কলম। আল খালিদুন হচ্ছে খালিদ। ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো কিছুর নামকে এসএম বলা হয়। এসএম এর চিহ্ন: এসএম এর চিহ্ন কি? যা দ্বারা এসএম কে চেনা যায়। আলমুন, আলমুন হওয়া, যেমন জাবির। জাবির কি? জাবির হচ্ছে জ্ঞানী ব্যক্তি। ইলম হওয়া অর্থাৎ জ্ঞানবান হওয়া। শব্দটি আলিফ লাম দ্বারা মারিফা অর্থাৎ নির্দিষ্ট হওয়া, যেমন আর রজুলু, আর রজুলু ব্যক্তিটি। হরফে জার দ্বারা মাজরুর হওয়া, যেমন হরফে জার হচ্ছে ফি। হরফে জার কয়টি? 17টি। বা তা কফ লাম ওয়াও মনজুমুস ক্বালা রাব্বু হাসা মান আদা ফি আন ইলা হাত্তা ইলা। ফি হচ্ছে হরফে জার, হরফে জার দ্বারা মাজরুর অর্থাৎ শব্দের শেষে জার। ফি দারি, ফি দারি ঘরের মধ্যে। শব্দের শেষে হরফে জারের শব্দের পরের শব্দের শেষের অক্ষরের নিচে হচ্ছে জের হচ্ছে হবে। এটা হচ্ছে হরফে জারের দ্বারা মাজরুর হবে, সেটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন। শব্দটি জামির হওয়া। জমির কি? নাউন। সর্বনাম: নামের পরিবর্তে যেটা হচ্ছে ব্যবহৃত হয়। হুয়া হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতা আনতুম আনতুন্না, আনা নাহনু। শব্দটি স্থানের অর্থবোধক হওয়া, যেমন মসজিদুন কোনো স্থানের নাম। শব্দটি কালের অর্থবোধক হওয়া, যেমন ইয়াউমুন অর্থাৎ সময় সূচক হচ্ছে বোঝাচ্ছে। ইয়াউমুন আচ্ছা একটা দিন, সেই দিনের কথা বা সময়। আরো অনেক আছে, সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখলাম। আরবি গ্রামারের জন্য ইসেম খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। সামনের ক্লাস হবে হরফ এর উপর ইনশাআল্লাহ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দেবেন। পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।